নাজমুল হোসেন শান্ত অবশেষে সব সমালোচনার জবাব দিলেন। অবশেষে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করলেন। দুর্দান্ত, ব্রিলিয়ান্ট, অসাধারণ নাজমুল হোসেন শান্ত অবশেষে 202 বলে 100 রান পূর্ণ করলেন নাজমুল হোসেন শান্ত। কি করে জবাব দিতে হয় নাজমুল হোসেন শান্তই জানে, কি করে সমালোচকদের জবাব দিতে হয় নাজমুল হোসেন শান্ত খুবই ভালো করে জানে। কদিন আগে ওয়ানডে ক্যাপ্টেন ছেড়েছে নাজমুল হোসেন শান্ত এবং তার পরেই সমালোচকদের জবাব দিয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। এবং আরও এক দুর্দান্ত ব্যাটার, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দুর্দান্ত পার্টনারশিপ নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের দুর্দান্ত পার্টনারশিপ এবং মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরি, অসাধারণ, ব্রিলিয়ান্ট। কদিন আগে অনেক সমালোচনা হচ্ছিল মুশফিকুর রহিমকে নিয়ে, ওনাকে বাদ দেওয়া হোক, ওনার বয়স হয়ে গিয়েছে, উনি বুড়ো হয়ে গিয়েছে, আর খেলতে পারবে না। তাদেরকে চোখে চোখ রেখে জবাব দিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে সেঞ্চুরি করিয়ে দেখিয়ে দিলেন মুশফিকুর রহিম। অবশেষে বাংলাদেশ প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং প্রথমে ব্যাট করতে আসে সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। এনামুল হক বিজয় 10 বলে রানের খাতা খুলতে পারেনি, 0 রানে ফিরে গেলেন এনামুল হক বিজয় এবং মমিনুল হক তারপরে আসে এবং 3 টপ অর্ডার ব্যাটসম্যান ব্যর্থ। আজকের 3 টপ অর্ডার ব্যাটসম্যান ব্যর্থ হয়েছে। আমি তো মনে করেছিলাম আবারও বাংলাদেশ হারের মুখে চলে যাচ্ছে বা আবারও ব্যাটিং লাইন আপ ব্যর্থর দিকে চলে যাচ্ছে, কিন্তু নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম এত দুর্দান্ত, এত ব্রিলিয়ান্ট ইনিংস খেলবে আমি তো কল্পনাই করতে পারিনি। খুবই সুন্দর ইনিংস। অবশেষে বাংলাদেশ প্রথম দিনের শেষে বাংলাদেশ 292 রান করেছে মাত্র 3 উইকেট হারিয়ে। 3 উইকেট হারিয়ে বাংলাদেশ 292 রান করেছে, দুর্দান্ত। এবং আগামীকাল ফের খেলা শুরু হবে এবং আগামীকাল আপডেট পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।